হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় যাচ্ছে, রাস্তার মধ্যে রাতে ঘুমায় গেছে, গভীর রাত, হঠাৎ ঘুম ভেঙে গেছে। আরবের আকাশ তো পরিচ্ছন্ন পরিষ্কার, আমাদের মতো মেঘলা আকাশ না। তাকায়া দেখেন যে হায়, চাঁদের টুকরা কি জ্বলজ্বল করতেছে। আহা, হযরত ওমর আশিকে রাসূল ওই জ্বলজ্বল করা চাঁদকে দেখাই আসল চাঁদের টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মনে পড়ে গেছে। আমার নবীর চেহারা তো এরকম জ্বলতো, এই জন্যই তো কবি বলেছেন, ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। হযরত ওমর আবেগে আপ্লুত হইয়া উইঠা নামাজ পড়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করেন, ওয়াজআল কবরি ফি বালাদি হাবিবিক, আর আমার কবর যেন আপনার হাবিবের শহরে হয়। খেয়াল করেন, আল্লাহর কাছে চাইছেন কি? শাহাদাত। কয় জিনিস চাইছেন? এক চাইছেন শাহাদাত, আরেক চাইছেন কবর যেন হয় নবীর দেশে, নবীর শহরে। অথচ আল্লাহ দেখেন চাইছেন কি? আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বলে কেমনে? বলে শাহাদাত তো যেখানে সেখানে হইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আরো বেশি নিয়ামত দেওয়ার ওয়াদা করেছেন। হযরত ওমর তো শহীদ হইছেন, মাঠে ঘাটেও তো শহীদ হইতে পারতেন, পাহাড়েও তো শহীদ হইতে পারতেন। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পীরে কামেল বন্দে আলী মুন্সিবাড়ি আহলে সুফা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এস.এম. আব্দুর রউফ, প্রধান অতিথি বারবার নির্বাচিত শ্রীপুর পৌরসভার সম্মানিত মেয়র জনাব আলহাজ আনিসুর রহমান সাহেব, বিশেষ অতিথি শিক্ষানুরাগী শিক্ষাবিদ জনাব জুলহাজ উদ্দিন মাস্টার সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া করুণা যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। হাজারো লাখো কোটি মানুষ এই মুহূর্তে গুনাহে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই গুনাহ থেকে বাঁচিয়ে এই মুবারক মজলিসে ঢুকায়া দিয়েছেন। কয়েকদিন আগে এক মজলিসে আমাদের এক ভাই আপনাদের এলাকায় তার দেওয়া বক্তব্যে বলতেছিলেন যে ওয়াজ তো শোনেন, আমল না করলে তো কোনো লাভ নাই। এক অর্থে তো কথাটা ঠিক, কিন্তু অন্য অর্থে যদি ওইভাবে বলি যে এই যে ওয়াজের মজলিসে বসছেন, যদি আমল নাও করেন তাও উপকার থেকে খালি না। কেন? যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমি আপনি গুনাহমুক্ত থাকতে থাকবো। তার মানে জীবনের একটা মূল্যবান মুহূর্ত আমি গুনাহমুক্ত থাকলাম। বড়রা বলেন মানুষ যখন গুনাহমুক্ত থাকে সে যেন নবী আলাইহিস সালামের সঙ্গেই আছে। এটা আমাদের অনেক বড় পাওয়া। এই মাহফিলগুলোতে আমরা যখন বসে থাকি, মাদ্রাসাওয়ালারা, পীর বাড়ি, এই জন্যে আমাদের দাবিটাও বেশি। আগামীতে মাহফিল করলে এই লাল নীল বাতি জ্বালায় না, ওগুলো আমাদের সাথে চলে না। এই বেলুন টেলুন এগুলো আমাদের সাথে যায় না। মাহফিলের পরিবেশ থাকবে ভাবগাম্ভীর্যপূর্ণ। এখানে ঝাঁকজমক এগুলো হবে না, বরং আরো দুইটা লাইট লাগাইয়া দিলে মানুষ চলাফেরা করতে সহজ হইতো। যাই হোক, আলহামদুলিল্লাহ, সামনে থেকে আর করবে না ইনশাআল্লাহ। এগুলো আবেগের বশবর্তী হয়ে মানুষ করে যে মাহফিল একটু সাজসজ্জা দিলে মানুষের মনটা একটু আকর্ষণ হবে। না, যত সাজসজ্জা হবে তত আল্লাহ তাআলার রহমত উঠে যাবে। কারণ এগুলো অপচয় গুনাহ, যেখানে গুনাহ হয় সেখানে রহমত আসে না। এগুলো আমরা একটু লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন,
আমি কোরআন আল কারীমের দুইটা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। সময় কম যেহেতু পুরো আয়াত আমি তিলাওয়াত করি নাই, যতটুকু আমার দরকার আয়াত থেকে অতটুকু আমি তিলাওয়াত করেছি। একটা আয়াত পূর্ণ তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কিছু খাস সিফাত, গুণ, এই সম্পর্কে কিছু কথা বলার জন্য। দেখেন, আল্লাহর অনেক গুণবাচক নাম আছে আমরা জানি, কিন্তু আল্লাহর সব গুণগুলোই আল্লাহ তার গুণবাচক নাম দিয়ে প্রকাশ করেন নাই। কিছু নাম আছে যেগুলো গুণবাচক নামের মধ্যে আসে নাই, এমন অনেক গুণ আছে আল্লাহ। এর মধ্যে একটা গুণ হচ্ছে, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মালিক চিনা, যেন মালিক থেকে দূরে সরে না যায়। আমরা মালিক থেকে দূরে সরে যাই কেন? মালিককে চিনি না। এই জন্য আল্লাহ তাআলার অনেক গুণের মধ্যে এই একটা গুণ, আল্লাহ বলেন ইন্নী লা উযীউ আজরা, আমি আজরা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, কেউ যদি কোনো আমল করে ওই আমলের বিনিময় আমি অবশ্যই তাকে দেই, তাকে খালি হাতে আমি ফেরত দিই না, ছোট হোক বড় হোক। অন্য আয়াতে মালিক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ আমলও যদি বান্দা করে আমি তাকে তার বিনিময় দিব। যাররা কি জিনিস? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাররা মানে হচ্ছে বাহির থেকে ঘরের ভেতরে ছোট ছিদ্র দিয়ে যে আলোটা ঢুকে, সূর্যের যে রশ্মি ঢুকে, ওই আলোর মধ্যে যে ধুলাটা উঠতে থাকে, যেটা সাধারণ চোখে আমরা দেখি না, ওই আলোর মধ্যেই দেখা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যাররা মানে ওই ছোট ছোট ধূলিকণা। আর আল্লাহ তাআলা বলেন এতটুকু পরিমাণ আমলও যদি আমার বান্দা করে সে অবশ্যই তার বিনিময় পায়। অথচ দুনিয়ার অবস্থা কি বলে? দুনিয়ার অবস্থা হচ্ছে, ধরেন কথার কথা, আজকে আমাদের মেয়র সাহেব যদি মাদ্রাসায় 100 টাকা দান করে, তো এটা পুরা এলাকায় ছড়ায় আছে যে মেয়র সাহেব 100 টাকা দিচ্ছে। দুনিয়ার অবস্থা হচ্ছে ছোট্ট কিছু দিবেন, আমাকে যদি কেউ 10 টাকা হাদিয়া দেয় আমার ভিতরে ভিতরে খারাপ লাগবে, আমার 10 টাকা দিল। মানুষ হিসাবে আমার স্বভাবটাই এমন। সেই হিসাবে আল্লাহ তাআলার কাছে ছোট্ট আমল তো পেশ করার মতো ছিল না। আল্লাহ এত মহান, তার কাছে তো বড় আমল পেশ করার কথা। কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি আর 10 জনের মতো না, তুই আমার কাছে যাই দিবি আমি সব কিছুর বিনিময় তোকে দিয়ে দেব, আমি তোর আমল নষ্ট হতে দিব না। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে ভুল করি, তাই না? দুনিয়ার কোন অফিসে যদি আপনি একটা দরখাস্ত পেশ করেন, সিস্টেম কি? ভুল মুক্ত রাখতে হবে। তো আগে আমরা কি করি? একটা রাফ করি, রাফ করে এটাকে টাইপিস্টের কাছে দিয়ে একটু টাইপ করে দাও। টাইপের পর ওটা অডিট করা হয়, বারবার এডিট করা হয়, বারবার কাটা ছাড়া যা আছে এগুলো করে লাস্ট ফিনিশিং, যে এবার চূড়ান্ত কপি, যেন ভুল না যায়। কাটা ছেঁড়া করে যদি কোনো দরখাস্ত আপনি মন্ত্রণালয়ে পেশ করেন, তা আপনার ওই দরখাস্ত কবুল হবে না, তাই না? অথচ আল্লাহর কাছে আমি আপনি কাটা ছেঁড়া আমল, নামাজে দাঁড়াইছি, ভুল হয়ে গেছে, কয় রাকাত পড়ছি মনে নাই। শরীয়তের মাসআলা হচ্ছে তুমি তোমার এই আমলকে নষ্ট করো না, বরং চিন্তা করো 3 রাকাত না 4 রাকাত, একটা সিদ্ধান্ত নিয়ে নাও, নিয়ে তুমি ওই আমল শেষ করো। আল্লাহর ওয়াদা আমি তোমার ওই আমলও কবুল করে নেব। বলে কাটা ছেঁড়া, যে বলে কাটা ছেঁড়া আমলও আমি কবুল করি। নামাজে ওয়াজিব ছুটে গেছে, মাসআলা কি? দুনিয়ার মানুষের মতো যদি হইতো না কাটা ছাড়া আমল কবুল হবে না, তাইলে আমরা সারা দিন খালি নামাজ পড়া লাগতো, ভুল হয় আবার পড়ি, ভুল হয় আবার পড়ি। আল্লাহ বলেন না, ভুল হইলে আবার পড়া লাগবে না, তুই লাস্টে একটা সুজদা দিয়ে দিস, আমি কবুল করে নিব। মাঠের মধ্যে জঙ্গলে আপনি ঘুরছেন, কেবলা ভুলে গেছেন, কেবলা কোন দিকে কেবলা বোঝা যায় না। শরীয়তের মাসআলা হইল চিন্তা করো, অনুমান করো, তাহাররি বলে আরবিতে, অনুমান করে তুমি একটা কেবলা নির্ধারণ করে নাও। যে নামাজে দাঁড়াইছে 2 রাকাত পড়ছে, একজন আয়েশা বলে হায় হায় আপনি তো পূর্ব দিকে ফিরা নামাজ পড়তেছেন, কেবলা তো পেছনে। তো বলেন এতক্ষণ যে 2 রাকাত পড়ছে কেবলা মুখী ছিল, শরীয়ত কি বলে ওই 2 রাকাত বাতিল? না না, তোর ওই 2 রাকাত বাতিল হয় নাই, তুই এখন পশ্চিম দিকে ফিরে বাকি 2 রাকাত শেষ কর, আমি 4 রাকাতের সওয়াবই দিয়ে দেব। চিন্তা করছেন অবস্থা? আল্লাহ
বারবার আমাদেরকে বুঝাইছেন, বারবার, যে তুই খালি আমার কাছে পৌঁছা, তুই যতটুকু পৌঁছাবি আমি তার চেয়ে অনেক বেশি দিব। এটা আল্লাহর ওয়াদা। ফাযকুরুনি আযকুরকুম, পুরো আয়াত আপনারা পারেন, পড়েন তো একটু আমার সাথে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আয়াতের ছোট্ট একটা অংশ হলো ফাযকুরুনি আযকুরকুম। রে বান্দা তুই আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। স্মরণ করার সিস্টেম কি? যতটুকু তুই করবি তার চেয়ে আমি বেশি করব। হাদিসের কথা, ইদা তানি আমশি আতাইতুহু হারওয়ালা, আমার দিকে যদি বান্দা হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাই। ছোট্ট বাচ্চারা যারা হাঁটা শিখে হামাগুড়ি দেয়, তা আপনজনরা কি করে? নিরাপদ দূরত্বে দাঁড়ায়, তাই না? দাঁড়ায় বলে আসো আসো, 1 2 3 1 2 3। তো বাচ্চা এক পা দিয়ে 2 পা দেওয়ার সময় পড়তে যায়, তো পড়তে গেলে সামনে যে দাঁড়ায় থাকে সে পড়তে দেয় না, দৌড়ে আসে। এইবার জবাব দেন, দৌড়টা বাচ্চার পড়ার স্পিড যতটুকু, দৌড়ের স্পিড কি ততটুকুই লাগবে না আরো বেশি লাগবে? কারণ সেম স্পিডে দৌড় দিলে পড়তে সময় লাগবে না, আসতে সময় লাগবে, তাই না? বাচ্চা যে স্পিডে পড়তে যায়, সামনে যে মুরব্বী তার থাকে সে তার চেয়ে অনেক বেশি স্পিডে দৌড়ে এসে তাকে বাঁচায়, তাই না? আল্লাহ তাআলা ঠিক যেন ওই কথাটাই বলেছেন, বান্দা তুই আমার দিকে খালি পা বাড়া, পড়তে যাবি, যে স্পিডে পড়বি তার চেয়ে অনেক বেশি স্পিডে এসে আমি তোকে লুফাই। কত উদাহরণ দিব আপনাদেরকে, কত উদাহরণ দিব। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় অনেকগুলো বিষয় প্রকাশ করেছেন। এর মধ্যে একটা আমি শোনাই আপনাদেরকে, একটু একটু করে শুনেন। অনেক রাত হয়েছে, আমাদের আটকাইছে আজকে মাহজানুল মাদ্রাসায়। এত বড় মজমা, লাখ লাখের মানুষ হয়, ময়মনসিংহের সবচেয়ে বড় মাহফিলের একটা। মুরব্বীরা ধরছে যে শেষ বয়ান না করলে মাহফিল ভেঙে যাবে, এই বইলা আটকায় রাখছে। তো শেষে আমার পরে আরেকজন বসছে, কিন্তু মাহফিল আসলে বয়ানের পর ছেড়ে দেওয়ার পর মাহফিল আসলে ভেঙে গেছে। দৌড়ায় আসতে আসতে এই অবস্থা। যাই হোক, আপনারা শুনতেছেন, মনোযোগ আছে, চেহারার দিকে তাকাইলে বোঝা যায় আলহামদুলিল্লাহ। ঘুম ঘুম নাই, চোখ ঘুম আসেনি কারণ? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো। 2-1 আছে, হাত তুলছে তো, মনোযোগ নাই আর কি। আল্লাহু আকবার বলেন একটা। মাশাআল্লাহ, আনিস ভাই যদি জিহাদের ডাক দেয় তাহলে কর্মী পাইবে অনেক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ফাযকুরুনি আযকুরকুম, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা অনেকগুলো সূরত প্রকাশ করেছেন। আমি একটা বলি আগে শুনেন। আল্লাহ বলেন তুই আমারে স্মরণ কর, আমিও করব। এটা হলো তরজমা, এটা মাথায় রেখেন, এর উপরে ভিত্তি করে কথাগুলো বলতেছি। নামাজের মধ্যে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, পড়েন না? অর্থ বলেন, বলেন জোরে বলেন। বিচার দিবসের। আচ্ছা এবার জবাব দেন, বিচার যিনি করেন তিনি মালিক না বিচারক? তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বইলা মালিক কেন বললেন? না বিচারকের আরবি কোনো শব্দ নাই? উলামায়ে কেরাম কি বলেন? হাকিম আছে, কাজী আছে, আরো কত শব্দ আছে। তো আল্লাহ তাআলা নিজেকে মালিক কেন বললেন, বিচারক না বইলা? বলে হ্যাঁ, এর মধ্যে কারণ আছে। কারণটা কি? কারণ হচ্ছে মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য আছে। কোর্টে যিনি বিচার করেন তাকে কি বলে? বিচারক বলে। আমাকে বলেন তো একটু, কোর্টে যিনি বিচার করেন তিনি সংবিধান অনুযায়ী বিচার করেন না মন মতো করে? মন মতো করলে চাকরি থাকবে? চাকরি থাকবে। মালিক তার সংবিধান চলে না। আমি ওই টুপির মালিক, আমি যদি টুপিটা ফেলে দেই কেউ কিছু বলতে পারবে? 10 টাকায় বিক্রি করলে কেউ কিছু বলবে? কাউকে দিয়ে দিলে কেউ কিছু বলবে? কেন? আমি মালিক, আমি যা ইচ্ছা তাই করবো, তোর বলার কি? ঠিক আছে না? কোনো সিস্টেম চলবে না। এইবার বুঝেন, আল্লাহ তাআলা নিজেকে বিচার দিবসের মালিক না বইলা বিচারক মালিক বলছেন, বিচারক না বইলা মালিক বলছেন কেন? আল্লাহ বলেন, বান্দা
হাসরের মাঠে আমি যদি বিচারক হই তুমি বাঁচবা না। নামাজ পড়ো নাই, আমি বলবো বিচারক তো সংবিধান অনুযায়ী বিচার করে, নিয়মের মধ্যে থেকে বিচার করে। আমি যদি আজকে বিচারক হইতাম আমি বলতাম বান্দারে তুই নামাজ পড়স নাই, জাহান্নামে যা। কিন্তু আমি তো বিচারক না, আমি মালিক, মালিকের কোনো সিস্টেম চলে না। বান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়াই আমার কাছে আসছে, সিস্টেম তো হলো তাকে জাহান্নামে দেওয়া। কিন্তু আল্লাহ বলেন আমি তো বিচারক না, আমি তো মালিক। আমি আল্লাহর কাছে কোনো সিস্টেম চলবে না, নিয়ম চলবে না। আমি চাইলেই তোর সব গুনাহ মাফ করে তোরে জান্নাত দিয়ে দিতে পারি। বুঝে আসছে না কথা? কিন্তু শর্ত হইল দুনিয়ায় তুমি মালিক মনে করবা আমেরিকারে, আর আল্লাহ বুঝে হাসরে তোমার মালিক হবে। দুনিয়ায় মালিক মনে করবা পাশের দেশকে, আর হাসরের মাঠে আল্লাহরে মালিক পাইবা। দুনিয়ায় মালিক ভাবতে হবে কাকে কাকে কাকে। দুনিয়ার সন্তান চাইলে চাইতে হবে কার কাছে? না খাজার কাছে। দুনিয়ার সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহরে মনে করো, হাসরের মাঠেও আল্লাহ মালিক থাকবে। দুনিয়ায় ক্ষমতার মালিক যদি তুমি মনে করো আমার খাজা, তো হাসরের মাঠেও কবো যা তুই খাজারে লইয়া জাহান্নামে যা। সন্তান চাইলে চাইতে হবে কার কাছে? চিল্লায় এখন তো। খলিল ইব্রাহিমের সন্তান হয় নাই, কি করছেন? আদম আলাইহিস সালামের কবরে গেছেন, ও বাবা আদম আমার একটা সন্তানের ব্যবস্থা করে দেন। কি করছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আমরা তো কত কিছু করি, আংটি লাগাই, তাবিজ করি, আরো কত কিছু। আল্লাহ মাফ করুক, চাইলে কার কাছে চাইতে হবে? তাইলে হাসরের মাঠেও আল্লাহ আমার সামনে মালিক হয়ে দাঁড়াবে। আমার ভুলগুলো সব চাইলে মাফ করে আমারে জান্নাত দিয়ে দিবে। ফাজকুরুনি আযকুরকুম, এক অর্থ দুনিয়ায় তুমি আমাকে মালিক হিসাবে স্মরণ করো, হাসরেও আমি তোমার মালিক হিসাবে তোমার সামনে আসব। কখনো কখনো আমরা ফেঁসে যাই গুনার মধ্যে, ছুটতে পারি না। ঘরের মধ্যে টেলিভিশন সন্তান আর বিবির কারণে সরাইতে পারি না, নিজের ইচ্ছা আছে, এরকম আছে না অনেক ভাই? হুজুর পারি না। হারাম চাকরি ছাড়তে পারি না, সংসার চলবে কেমনে? আল্লাহ বলেন বান্দা এই টাইপের বিপদেও যদি তুই পড়স, ফাজকুরুনি, তুই আমারই ডাক। গুনাহ ছাড়তে চাস, পারস না, আমারই ডাক দে, ছাড়ার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলে উদাহরণ সূরা ইউসুফে আয়াত নম্বর 23-এ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা একটু দেখো। আয়াত 23, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. আচ্ছা ঠিক আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ঘরে আটকা, বহু বিপদের মধ্যে পড়ে গেছে, অনেকগুলা বিপদ। এক বিপদ হচ্ছে জুলাইখা বসের বিবি। কার বিবি? আজিজে মিসর, মিসরের গভর্নরের বউ। তো বসের বউ হলো তো এমনি ধরা, একটা দুর্বলতা থাকে, যা বলে তা মানতে হয়। বসের বউ, চাকরি থাকবে না। এক বিপদ। দুই নম্বর বিপদ হচ্ছে জুলাইখা একদম আন্দর মহলে ঢুকাইয়া পেছন থেকে 7টা দরজা বাহির থেকে লাগাইয়া দিয়েছে। কাজের বেডিরে বলছে, বান্দিরে, যে তুই পেছন থেকে একটা একটা দরজা লাগাইতে লাগাইতে বের হবি, যেন আয়েশা খুলতেও না পারে, ভেতর দিয়া না, বাহির দিয়া লাগায়। আরেক বিপদ। 3 নম্বর বিপদ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেও তো যুবক, সুন্দরী মহিলা, তার উপর হামলা চালাইলে যুবক হিসাবে তারও তো মনটা যাইতে পারে, এটা তো আরেক বিপদ। কোরআনের বর্ণনা, হযরত ইউসুফ বুঝছেন আমি ফাইসা গেছি, আমি আটকায় গেছি। নবী বলাইমা কি করছেন? সাথে সাথে ডাক দিচ্ছেন, মাআযাল্লাহ,
আমি পানাহ চাই আমার আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন এইরকম বিপদে পইরাও যদি আমারে ডাকো আযকুরকুম, আমি তোমারে বাঁচাইয়া দিব। হযরত ইউসুফকে বাঁচাইছেন না বাঁচান নাই? কেমনে বাঁচাইছেন? হযরত ইউসুফ ওই বন্ধ ঘরের দিকে দৌড় মারছেন। বলে কি হিসাবে মারলেন? দরজা তো বন্ধ। ইউসুফের ঈমান তো নবীওয়ালা ঈমান। ইউসুফ জানেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি, দরজা খোলার ব্যবস্থা ওই আল্লাহই করে। যেই না প্রথম দরজার সামনে ইউসুফ হাজির, বাহির থেকে লকটা খাট করে ভেঙে গেল। হযরত ইউসুফ বাইর হয়ে দ্বিতীয় দরজায়, দ্বিতীয় দরজার সামনে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় দরজা ওপেন, তৃতীয় দরজা, চতুর্থ দরজা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজার মধ্যে বড় তালা লাগাইছে। সামনে যায় আর দরজা খোলার সাথে সাথে যায় আজিজে মিশরের সামনে পড়ছে। আজিজে মিশর, মিশরের গভর্নর দাঁড়ায় রয়েছে, পিছনে বউ, মাঝখানে ইউসুফ, সামনে বেটা। বিবি যখন দেখছে আজিজে মিশর সামনে, বেটি তো মাথায় বুদ্ধি ভরা, আস্তে করে পোল্টি মারছে। পোল্টি মারে কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আপনার বিবির সাথে অপকর্মের চেষ্টা যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত? করলো কে? দোষ পড়ে কার? সমাজে এমন করে, একজন দোষ পড়ে আরেকজনের। তো সিদ্ধান্ত নিজেই দেয়, কারণ যে যত বড় বউগুলা ওই ঘরে আরো বেশি মাস্তান হয়। বড় বড় অফিসাররা দেন বউর কাছে। আমি তো নিউ মার্কেট এলাকায় থাকি, রমজানে বিশেষ করে দেখি আপনার কাছে কি দাপট, মাশাআল্লাহ। বেডির সামনে বেনেটি ব্যাগ হাতে হন হন করে ঘুরে, আর বেড়া মগা এই জায়গায় একটা ব্যাগ, এই জায়গায় একটা ব্যাগ, দুই কান্দে দুইটা পোলাটারে লইছে, এমনি জিন্দা একটা ঠেলা করে মাস্তানি খালি হুজুর লাগে। ঘরে যায় বিলাই হয়ে থাকো, আমরা জানি। আজিজে মিশর এরকম আরেক বিলাই। জুলাইখার সামনে যায় কি বলে? শাস্তি কি হওয়া উচিত? আজিজে মিশর সিদ্ধান্ত দেওয়ার আগে হ্যাঁ সিদ্ধান্ত দেয়, হয় জেলখানায় পাঠান, আর নয় কঠিন একটা পিটা লাগাইয়া দেন। হায় হায় হায়, কি বিপদে পড়ছে ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু দাগ জারে দিছে, উনি কি ছেড়ে দেওয়ার? আল্লাহ। আজিজে মিশর জিজ্ঞেস করে, ইউসুফ খবর কি? কি করলা এটা? হযরত ইউসুফ জবাব দেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেডি করছে, উল্টা আমার উপর দোষ চাপায়। দলিল দাও, দলিল দাও। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দলিল দাও। আজিজে মিশর, মিশরের গভর্নর দলিল চাইছে কার কাছে? বলেন বলেন। শরীয়তের বিধান এবং এটাই কানুন, সেটা হচ্ছে যে দাবি করবে দলিল সে দিতে হয়, আর যে অস্বীকার করবে সে কসম খাইবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, এটা শরীয়তের মাসআলা। সেই হিসাবে দলিল তো দেওয়ার কথা জুলাইখা, কারণ দাবি তো করছে সে, কিন্তু দলিল চাইতেছে কার কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে। উল্টা হইল না? কই উল্টা কি জন্য? কয় রাজে ক্ষমতায় জুলাইখা, এটা একটা দাপট। যার ক্ষমতা বলতে রাষ্ট্রীয় ক্ষমতা না, যে যেখানে ক্ষমতায় তার দাপট সে দেখায়। সব জায়গায় একই সিস্টেম ভাই। আজিজে মিশর কয়, ইউসুফ দলিল দেন, দলিল। আপনি যে করেন নাই এটা দলিল দেন। আরে করার জন্য না দলিল লাগে? কয় না, করেন নাই যে এটা দলিল দেন। ইউসুফ আলাইহিস সালাম দলিল পাইব কই? 7 রুমের ভিতরে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বিশ্বাস, আমি যে আল্লাহরে ডাক দিছি আমার একা ছাড়বেন না, দলিল আছে। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, এর ছোট্ট পিচ্চি দুধের একটা বাচ্চা কোলে, এমন কান্না শুরু করছে, আল্লাহ কান্না শুরু করাই দিন। আমার দোস্তের দলিল দরকার। যেই না হযরত ইউসুফের কানে ওই বাচ্চার কান্নার আওয়াজ আসলো,
হযরত ইউসুফ বুঝলেন ওইটা আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য। সাথে সাথে বললেন আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চা। জুলাইখা মনে মনে খুশি, পেস লাগছে এবার ভালো মতন। অস্বীকার করতে তোর দলিল নাই, আমার দলিল নাই, একটা সন্দেহের মধ্যে পড়ে যেত আমার জামাই। এখন ওই পিচ্চিরে সাক্ষী বানাইছস, পিচ্চি করবো ভ্যা আমার জামাই কবা বদমাইশির জায়গা পাও না, তুই তো ভাইসা যাবি। বেটি ভিতরে ভিতরে খুশি। কিন্তু হযরত ইউসুফ চিন্তা করছে আমি যে আল্লাহরে ডাক দিছি সিস্টেম আল্লাহ একটা করবে। পিচ্ছি তো সাক্ষী দিতে পারবে না, কিন্তু ইউসুফের ঈমান তো নবীওয়ালা ঈমান। ইউসুফ চিন্তা করছেন যে আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ ওই পিচ্চিরও কথা বলার ক্ষমতা দিয়েছেন। পিচ্চিরা আনা হইল। জুলেখা তো মুসকি মুসকি হাসে, কামসা আসছে আজকে ধরা, এখন খাইবা পিঠা একটা খাইবা। আজিজ মিসর পিচ্চিকে জিজ্ঞেস করে রে পিচ্চি কে রে আকাম করছে রে, অপরাধী কে রে? এখন পিচ্চি যদি কয় ডাইরেক্ট অপরাধী জুলাইখা, জুলাইখা কব এই জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া কথা বের করছে। আগের থেকে এমনি তো কইছে জাদুঘর। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া এমন কৌশলী কথা বের করছেন যে লড়া চড়ার সুযোগ নাই, ছাই দিয়া বসছে। পিচ্চি কি বলে? পিচ্চি বলে ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি কয় ইউসুফ আলাইহিস সালামের জামাটা একটু চেক করেন, জামা চেক করে যদি দেখেন জামার সামনে দিয়ে ছিঁড়া তো মনে করবেন জুলাইখা ঠিক, ইউসুফ 2 নাম্বার ধরতে গেছে আর জামাটা আমার টাইম না, জুলাইখা ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়ে ছিঁড়া ইউসুফের তো মনে করবেন জুলাইখা অপরাধী, ইউসুফ নির্দোষ। কেন? ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পিছন দিয়া থাবা মারছিল, জামা পিছন দিয়া ছিঁড়ছে। কারবার দেখছে। কোরআন কি বলে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। যখন দেখলো জামা পেছন দিয়ে ছিঁড়া, আজিজ মিসর কয় তোরা বেড়িরা বড় মারাত্মক ষড়যন্ত্র করছ। আল্লাহ পুরো গল্প শুনাইলাম, কোরআনের গল্প তো মজার গল্প, বিষয় ওইটা না। বিষয় হচ্ছে ওই রকম বিপদে আমিও আপনিও পড়ি, আমরাও গুনার মধ্যে ফেসে যাই, ছুটতে পারি না, অসহায়। আল্লাহ বলেন বান্দা ফাজকুরুনি, ওই অবস্থায় তুই আমাকে ডাক দে, আমি নবী ইউসুফের মতো তোকেও বাঁচায় দিব। আরেকটা উদাহরণ দেই, শুনে শুনে খারাপ লাগতেছিল বেগো, দেখেন দেখেন। হায় অনেক সময় আমরা ভুল করি, বাচ্চারা স্কুলে ভুল করলে মাস্টাররা সাময়িক শাস্তি দেয় অপরাধের ধরন হিসাবে। কখনো কান্ডলা, কখনো দাঁড় করায়, কখনো মোরগ বানায়, কখনো ক্লাস থেকে বের করে দেয়, কখনো স্কুল থেকে বের করে দেয়। অপরাধের ধরন অনুযায়ী শাস্তি হয় না। আল্লাহ তাআলা বান্দাকে ধরে, ভুলের ধরন অনুযায়ী ধরে। আল্লাহ তাআলা বলেন বান্দা অন্যায় করছো তুমি, ভুল করছো তুমি, আমি যদি সাময়িক তোমাকে ধরি, ওই বিপদে পড়াও যদি তুমি আমাকে ডাক দাও তো আমি আল্লাহ তোমাকে ওই বিপদ থেকে বাঁচাই। বলে দলিল, বলে দলিল সূরা আম্বিয়ার মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা শোনা। وَذَنُّونِ إِذ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। হযরত ইউনূস কওমের সাথে রাগ করে চলে যেতেছেন, রাগ হইয়া থাকবো না তো বলে। আল্লাহ এখনো হুকুম করেন নাই, অপেক্ষা করেন নাই, না করে চলে গেছে। এতটুকু ভুল, এটা গুনাহ না, অপরাধ না।
এতটুকু ভুলের কারণে আল্লাহ তাআলা নবী ইউনূসকে নদীতে ফেলায় দিয়েছেন। কই যান আপনি? মাছ আইসা গিলা ফেলছে। হযরত ইউনূস বুঝছেন আমার অবস্থা শেষ, আমি শেষ, আমারে কেউ দেখেও না। এই যে আপনাকে ওই রোডে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম 30 সালের পরে, গাড়ি উল্টাইয়া একদম যাইয়া নিচে ডোবার মধ্যে 20-25 ফিট নিচে, কয়েক উল্টানি দিছে আল্লাহ জানে। অন্ধকার, আবার কুয়াশা, আবার ফজরের ঠিক আগে দিয়া 4টা 3:30 এরকম, মানুষজন নাই, কেউ নাই। নিচে যে পড়ছে কেউ তো দেখেও নাই, গাড়ি যে নিচে পড়ে গেছে। তো ভিতরে ভিতরে মনে করছে হায় রে, কেউ দেখলে না আসতো। ভিতরে একদম আমি স্থির, সাথীরা চিৎকার করতেছে, আমার সাথে আর 3-4 জন ছিল, পেছনে একজন, সামনে একজন ড্রাইভার। আমি বলি কান্নাকাটি না করে দোয়া ইউনূস পড়তে থাকেন এই গর্তের ভিতরে আর এই চিপার মধ্যে অন্ধকারে। হযরত ইউনূস এইভাবে বিপদে পড়ে আল্লাহরে ডাক দিয়েছেন, আল্লাহ বাঁচাইছেন। পড়তে থাকেন, আল্লাহ বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ আমরা বাঁচছি, কিচ্ছু হয়নি। হযরত ইউনূস ভাবছেন আমি শেষ, কিন্তু হঠাৎ লক্ষ্য করলেন সমুদ্রের নিচে, নদীর নিচের পাথর থেকে তাসবির আওয়াজ আসতেছে। বুঝে গেছে, যা বুঝার বুঝে গেছে, যে আল্লাহর তাসবির আওয়াজ এখানে, যে আল্লাহর বন্দনায় পানির নিচেও হয়, ওই আল্লাহ এখান থেকে আমাকে রক্ষাও করতে পারবেন। সাথে সাথে আল্লাহর কাছে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, পানির উপরেও আপনি মাবুদ, পানির নিচেও আপনি মাবুদ, ভুল যা করার আমি করছি, আল্লাহ আমি ক্ষমা চাই। এটার নাম কি? এই দোয়ার নাম কি? না খতমি ইউনূস? না খতমি ইউনূস কি দোয়ার নাম? বলেন, একটা দ্বিধায় পড়ে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়ছেন কয়জনরে লইয়া? একা একা আবার খতম হয় নাকি? আপনারা জানেন না, হযরত ইউনূস আলাইহিস সালাম যাওয়ার সময় বাড়ির থেকে একটা পাথর, ছোট ছোট পাথর অথবা সিমেন্ট বিচির পোটলা লইয়া গেছিলেন। মাছের পেটের মধ্যে যায়া তিমি মাছরে ডাক দিছেন, এই তিমি কামাইন, ওই বল তাল এদিকে, রুই কাতলা কয়জন হইছস? আমরা 9 জন। কয় যা আমি একজন 10 জন। কি পড়া লাগবে হুজুর? একটা খতম পড়া লাগবে। কি খতম? দোয়া ইউনূস। তো হযরত ইউনূস বিসি একটা লইছেন, লইয়া পড়ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফু লরে বল, বল খপ করে খাইছে, খায়া পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়ে দিছে। ফু পাশে আইছিল কাতলা, কাতলায় খপ করে আবার ধরছে, কাতলায় পড়ছে লা ইলাহা, পড়ে আবার ছাড়ছে। এইভাবে খতম করছেন 1.5 লক্ষ বার। হ্যাঁ না না পড়ছে, আরে না আপনারা জানেন না। তো কেমনে পড়ছে? একা একা, বিসি ছাড়া। আরে বিসি দিয়া না বিসি ছাড়া? তো ইউনূস আলাইহিস সালাম যদি একা একা বিসি ছাড়া আল্লাহরে রাজি করাইতে পারে, আপনারে কে বললো এটা বিসি লইয়া 10 জন লইয়া এই খতম করতে? বললে তো আমার উপরে আয় না, মাফ করে দিয়ে দান করে। ভাই ভাই, যার যার খতম তারি দিয়ে পড়া। বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করেন না। এই বান্দা ডাক দিলে আল্লাহ সাথে সাথে জবাব দিতেন। কেন? আল্লাহ পরে আয়াতে কি বলতেছেন একটু দেখেন, পরের আয়াতে আল্লাহ কি বলতেছেন একটু দেখেন। আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকে সাথে সাথে সাড়া দিলাম। আল্লাহু আকবার। সাথে সাথে সাড়া দিয়া বলে আমি তাকে মুক্তি দিলাম। এরপরে আল্লাহ কি বলতেছেন, এটা হলো লক্ষণীয়। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যত মুমিন এই দোয়া পড়া বিপদে পড়ে আমাকে ডাক দিবে, আমি আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেব। এখন ঘটনা কি বলেন? আপনি যে আরেকজনের কাছে যান অথবা আমরা আরেকজনের দায়িত্ব নেই, মানিটা কি? আপনি নিজেকে হয় মুমিন ভাবেন না, আলেমকে মুমিন ভাবেন। এটা তো বড় ভয়ঙ্কর কথা। আল্লাহ তো ওয়াদা করতেছেন আমি মুমিনকে বাঁচাইয়া দিব। তো আপনি নিজে কেন ডাক দিচ্ছেন না? কারণ আপনি নিজেকে মুমিন ভাবতেছেন না, সেই জন্য আপনি আরেকজনের জিম্মায় দিয়ে দিচ্ছেন, তাই না? কথাটা শুনতে খারাপ লাগতেছে।
অনেকে ভিতরে কুটুর কুটুর করে আমার বকাও দিতেছে যে দিল শেষ করে। ও ভাই, উম্মতকে ঠকায় না আল্লাহর রাস্তে, আপনারাও ঠইগেন না। উভয় পক্ষেরই সমস্যা, সমস্যা এক পক্ষের না, উভয় পক্ষের সমস্যা। একজন ঠকায় আর একজন ঠকে, তুমি ঠকতে যাও কেন? বাজারে যায় এত ঠকতে, বাজারে যায় তো সঠিকটা খুঁজে পাইতে। এখানে এসে বলো আপনাদের মধ্যে গন্ডগোল, আমরা কারিশ মানুষ, এই জায়গায় এসব কিচ্ছু জানো না, শুধু তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন আমার সাথে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সারাক্ষণ শুধু জিকির করতেন, জিকির আর জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শয়তান আল্লাহকে বলে, আল্লাহ ওই যে আপনার আইয়ুব এত এত জিকির করে, কারণ সুখে আছে, তো আরামে আছে, সন্তান বিবি বাগ বাগিচা, একটু কষ্ট দিয়া দেখবেন আপনারে ভুলা যাবে। আল্লাহ বলে, শয়তান, আমার নবী আইয়ুবকে তুই চিনোস না? আমি চিনি। আল্লাহ পরীক্ষা দিলেন হযরত আইয়ুবকে, শয়তানকে দেখানোর জন্য। আল্লাহ আগের থেকেই জানেন, পরীক্ষা ছাড়াই আইয়ুব পাস না, আল্লাহ জানেন না? শয়তানকে দেখানোর জন্য ঘরের মধ্যে আগুন লাগলো, বিবি বাল বাচ্চা সব শেষ। বাগানের নিচ থেকে আল্লাহ পানি সরায় দিলেন, গাছ গাছালি মরে শেষ। হযরত আইয়ুব একদম অসহায় হয়ে গেছেন, আহারে বিছানায় পড়ে আছেন, সারা শরীরে পচন, বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতেছে, একদম কান লাগাইছেন, শুনেন আইয়ুব কি বলে। দেখেন যে হযরত আইয়ুব বলতেছেন, ওগো আল্লাহ, আমার সারা শরীরটা পচাইলো, তুমি আমার জিহ্বাটারে পচাইলো না। কানে জিহ্বা পৌঁছে গেলে আমি কেমনে তোমারে ডাকবো? আইয়ুবকে আল্লাহ তাআলা আওয়াব বলেছেন, আওয়াব, বারবার খালি আল্লাহর দিকে ফিরেছেন। হাকিমুল উম্মাত হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের বুজুর্গ হযরত হাফিজ হুজুরকে বলেছেন এই কথা, হুয়া আওয়াব। কারণ হাফিজ হুজুর সারাক্ষণ খালি জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহ, খালি জিকির করতেন। একবার বাথরুম থেকে বের হয়েছে হযরত হাফিজ জি, খাদেম দেখেন যে এদিক দিয়ে রক্ত পড়তেছে গড়ায়া গড়ায়া, আরে ভয় পেয়ে গেছেন, খাদেম এই রক্ত কোত্থেকে আসলো? জিজ্ঞেস করতেছেন, হযরত রক্ত কিসের? ভাবছে ভিতরে কোনো সমস্যা, রক্ত আসলো কোত্থেকে। তারা যদি মুসিবত নাই কিছু, খাদেম তো মহব্বত করে যে এখন না ধরলে, চিকিৎসা না করলে আরো ঝামেলা হইতে পারে, খুব জোর করে ধরছে, রক্ত আসলো কোত্থেকে? হযরত বলেন না কোত্থেকে, আরো দেখি বলে আরে বাথরুমে গেছি, এটারে বলি তুই এখন নড়িস না, এই ময়লা জায়গা, আমার আল্লাহর নাম নিস না। কিন্তু এটা তো আমার কথা শুনে না, এটা খালি লড়ে আল্লাহ আল্লাহ করে, শেষে জিহ্বা দিয়ে কামড় দিয়ে ধরছে, কেটে গেছে। আল্লাহ। হযরত আইয়ুব সারাক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির তাসবিহ চলছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষা শেষ, আল্লাহ এবার বললেন, উরকুদ বিরিজলিক, ও আমার নবী আইয়ুব, পা দিয়ে আঘাত করেন, আপনি গোড়ালি দিয়ে আঘাত করেন। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, যে পানিটা বের হবে ঠান্ডা পানি, এটা খাইবেন আর মালিশ করবেন, খাইবেন আর ভালো হয়ে গেছে। আবার আগের হালত খেয়াল করেন, আল্লাহ তাআলা কি বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। এই যে পরীক্ষা দিয়েছেন আল্লাহর ডেকে ডেকে, আল্লাহর তো ওয়াদা, তুই আমারে ডাক দিলে আমি বিনিময় দিব, যতটুকু চাইবি তার চেয়ে বেশি দিব, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা স্বীকৃতি দিলেন, আমি আইয়ুবকে পেয়েছি ধৈর্যশীল। কোরআনের আয়াত বানাইছেন এটারে আল্লাহ তাআলা। মুহাক্কিকিন মুফাসসিরিনরা বলেন, দেখো হযরত আইয়ুবের সম্মান, জান্নাতে কোরআনের তিলাওয়াত যখন হবে, এই আয়াতের মাধ্যমে হযরত আইয়ুবের প্রশংসাও চলতে থাকবে। শুধু কি তাই, আল্লাহ তো ওয়াদা বাড়ায়া দিব, কই বাড়ায়া দিল? আল্লাহ বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, আমি আইয়ুবের আগে যা ছিল এটারে ডাবল করে দিছি। বলে ডাবল কেন দিলেন? জবাব দেন আল্লাহ তাআলা, দুই কারণে ডাবল করে দিছি। রহমাতাম মিন্না, এক নাম্বার কারণ হইল এটা আমার রহমত। রহমত মানে যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি দেওয়া। আইয়ুব যতটুকু পাইতো আমি তার চেয়ে বেশি ফেরত দিছি। বলে আরেক কারণ কি, ওয়াযিকরা লিউলিল আলবাব,
কিয়ামত পর্যন্ত যত মস্তিষ্কওয়ালা মানুষ আসবে সকলের জন্য এটা শিক্ষা হিসাবে আমি পেশ করছি যে বিপদে পড়লে আমি আল্লাহরে ডাক দাও, বিপদ সরাই আমি আল্লাহ আরো বেশি নিয়ামত তোমারে দিয়ে দিব। চার আল্লাহর কাছে, আল্লাহর ওয়াদা যতটুকু চাইবা তার চেয়ে বেশি দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় যাচ্ছে, রাস্তার মধ্যে রাতে ঘুমায় গেছে, গভীর রাত, হঠাৎ ঘুম ভেঙে গেছে। আরবের আকাশ তো পরিচ্ছন্ন পরিষ্কার, আমাদের মতো মেঘলা আকাশ না। তাকায়া দেখেন যে হায় চাঁদের টুকরা কি জ্বলজ্বল করতেছে। আহা, হযরত ওমর আশিকে রাসূল ওই জ্বলজ্বল করা চাঁদকে দেখাই আসল চাঁদের টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মনে পড়ে গেছে। আমার নবীর চেহারা তো এরকম জ্বলতো, এই জন্যই তো কবি বলেছেন ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। হযরত ওমর আবেগে আপ্লুত হইয়া উইঠা নামাজ পড়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তায় শাহাদাতের মৃত্যু দান করেন, ওয়াজআল কবরি ফি বালাদি হাবিবিক, আর আমার কবর যেন আপনার হাবিবের শহরে হয়। খেয়াল করেন, আল্লাহর কাছে চাইছেন কি? শাহাদাত। কয় জিনিস চাইছেন? এক চাইছেন শাহাদাত, আরেক চাইছেন কবর যেন হয় নবীর দেশে, নবীর শহরে। অথচ আল্লাহ দেখেন চাইছেন কি? আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বলে কেমনে? বলে শাহাদাত তো যেখানে সেখানে হইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আরো বেশি নিয়ামত দেওয়ার ওয়াদা করেছেন। হযরত ওমর তো শহীদ হইছেন, মাঠে ঘাটেও তো শহীদ হইতে পারতেন, পাহাড়েও তো শহীদ হইতে পারতেন, আর পাহাড়ের আড়ালে আবডালে ওই ভূমিতেও তো শহীদ হইতে পারতেন, কিন্তু শহীদ হইছেন কোথায়? মসজিদে নববীতে। শুধু কি তাই? আল্লাহর হাবিবের জায়নামাজে। শুধু কি তাই? রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আরে শুধু কি তাই? নামাজের অবস্থায়। আরে শুধু কি তাই? তিলাওয়াত করার অবস্থায়। আল্লাহু আকবার। চাইছেন একটা, আল্লাহ দিছে কতগুলা। বলে আল্লাহ আপনার হাবিবের শহরে যেন আমার কবরটা হয়। আরে কবর তো জান্নাতুল বাকি, বিশাল কবর, বাকিউল গারকাত, বিশাল কবরস্থান। হযরত ওসমান সহ বহু সাহাবীর কবর, বোনদের কবর, হযরত ফাতেমা সহ অনেকের কবর, বহু আম্মা জানের কবর। আল্লাহ চাইলে তো দোয়া কবুল করে ওই কবরে ঢুকাইয়া দিলেই তো দোয়া কবুল হয়ে যেত, তাই না? কিন্তু আল্লাহর তো আদালত আরো বাড়াইয়া দিব। কি করছে? খালি নবীর শহরে কবর দেন নাই, নবীর ঘরের ভেতরে ঢুকাইয়া দিয়েছে। খালি ভিতরে ঢুকেন নাই, ভিতরে ঢুকেন নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের কদম মোবারকের কাছে হযরত ওমরকে শোয়া চাইছে। কটুক দিবেন, কটুক আল্লাহর সিস্টেমই এটা। তুমি চাইবে একটু, আল্লাহ দিবেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট অবস্থায় গোলাম, হাত ঘুরা ঘুরা নবী পর্যন্ত এসে গেছে, বিক্রি হয়েছে। কিভাবে গোলাম হইছে আল্লাহ জানে। বিক্রি হইয়া এখন নবীর হাতে। যায়েদ ইবনে হারিসার বাবা আরে আরবি কবিতা পড়ে আর কান্দে আর ঘুরে, আমার ছেলে কই, আমার ছেলে কই। কেউ একজন বলল তোমার ছেলে ওই কুরাইশের মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদের বাবা হারিস চাচা, হযরত যায়েদের চাচা নিজের চাচাকে নিয়ে নবী আলাইহিস সালামের দরবারে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, যায়েদ আমার সন্তান, আপনি চাইলে এখন আমাকে দিতে পারেন। আপনি কুরাইশি, আপনারা উদার হন, বড় মনের হন, আপনারা হাশিমি। আমি তো জোর করে নিতে পারবো না, সে আপনার গোলাম। যদি দয়া করেন, আমার সন্তান তার মা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন এই ক্ষেত্রে আমি কোনো সিদ্ধান্ত দিব না। যায়েদ যদি চলে যেতে চায় আমি বাধা দিব না, যায়েদ যদি থেকে যেতে চায় আমি তাড়াইয়া দিব না। ও যায়েদ, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আহা, ওহো। হযরত যায়েদ একবার বাবার চেহারা, ছোট্ট বাচ্চা, বয়স এরকম বেশি হয় নাই তখন। হযরত যায়েদ একবার বাবার চেহারার দিকে তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়। কোন দিকে যাবে? হঠাৎ দৌড় দিয়ে যায় আল্লাহর হাবিবের কোলের মধ্যে যায় বসে গেছে। নবী আলাইহিস সালাম জড়ায়া ধরে কয়, আজ থেকে যায়েদ আমার ছেলে। শেষ হয় না এই কথা। হযরত যায়েদ
আল্লাহর নবীর কোলকে বাইছা দিয়েছেন, আল্লাহ ওইটারে আরো বাড়াইয়া যে বাবাকে ছাইরা, মার কোল ছাইরা, বাবার কোল ছাইরা তুই আমার হাবিবের কোলকে বেছে নিলি, যা যা যা, আমি আল্লাহ তোর মর্যাদা কই উঠাইলাম। সাহাবীদের মধ্যে একমাত্র সাহাবী যার নাম আল্লাহ কোরআনের ভেতরে ঢুকায় আছে। জায়েদ কবুল করছেন নবীর কোলকে, আল্লাহ জায়েদকে কবুল করছেন কোরআনের ভিতরে। ফালাম্মা ক্বাদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা। হযরত জায়েদ একমাত্র সাহাবী যার নাম কোরআনে আছে, আর কোন সাহাবীর নাম কোরআনে নেই। আল্লাহু আকবার। একটা গোলাম, এর নাম ইসলাম শেষ হয় নাই। শুনেন কেন? হযরত ওমর যখন খলিফা, তো ওনার একটা সিস্টেম ছিল, অসহায়দেরকে উনি ভাতা দিতেন। তো এই ভাতা যে বন্টন হয়, এটার জন্য দুইজন লোক দরকার, এগুলা খোঁজ খবর রাখার জন্য। তো লোক দুইজন নির্বাচন করছেন, জায়েদের বেটা উসামা, বাচ্চা যুবক উসামা ইবনে জায়েদ, আরেকজন নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে, যে তোমরা দুইজন দায়িত্ব আদায় করবা এই বিষয়টা। কিন্তু বেতন দেওয়ার ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমরের যা বেতন দেয় হযরত উসামারে হযরত ওমর নিজে বেতন দিতে বাড়াইয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আয়েশা বাবার কাছে বলে, বাবা দায়িত্ব এক, কাম এক, কিন্তু বেতন আমার কম, উসামার বেশি, কারণ কি? হযরত ওমর কয়, আয় আব্দুল্লাহ, উসামার বাবা তোমার বাবার চেয়ে, তুমি উসামা তোমার চেয়ে নবীর কাছে বেশি প্রিয় ছিল। খেয়াল করছেন কথা? উসামার বাবা জায়েদ তোমার বাবা ওমরের চেয়ে নবীর কাছে বেশি প্রিয় ছিল। উসামা তুমি আব্দুল্লাহর চেয়ে নবীর কাছে বেশি প্রিয় ছিল। তুমি কি বলো, কি বলো? আয় হায়, ওই যে জায়েদ এক ত্যাগ স্বীকার করছে, নবীর মায়ায় বাবা মার মায়া ছেড়ে দিছে, আল্লাহ এমন এক মর্যাদায় তাকে অধিষ্ঠিত করেছেন যে নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি মহব্বত করতেন। বলা হয়তো হিব্বু রাসূল, রাসূলের মাহবুবকে বলে উসামা ইবনে জায়েদ। নবী এত মহব্বত করতেন উসামাকে। আল্লাহু আকবার। ও দোস্ত, দ্বীনের জন্য, আল্লাহর জন্য কিছু ছাড়েন, আল্লাহর ওয়াদা আমি আরো বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে আমি শেষ করব। এগুলো শুধু বুঝানোর জন্য দ্বীনি বিষয়ে ত্যাগ করেন, মুসিবত আসবে, ত্যাগ স্বীকার করেন। আল্লাহর ওয়াদা আমি ওই মুসিবত দূর করে, ওই মুসিবত তো দূর করব, ওই জায়গায় আরো বেশি নিয়ামত ঢুকায়া দেব। হযরতে মাশিদা রাদিয়াল্লাহু আনহা ফেরাউনের ঘরে কাজ করে, ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়, বিউটিশিয়ান ফেরাউনের মেয়েকে সাজায় গুছায়া যায়, এটাই তার কাজ। একদিন হযরতে মাসে তার হাত থেকে আর চিরুনিটা পড়ে গেছে। মুসনাদে আহমদের রিওয়ায়াত, সহিহ রিওয়ায়াত। হাত থেকে চিরুনিটা যখন পড়ে যায়, হযরতে মাসে তা ওই চিরুনিটা উঠায়, উঠানোর সময় বলে বিসমিল্লাহ, আল্লাহর নামে উঠাইছে। কেন কেন কেন? কারণ যার মুখের ঈমান কলবের ঈমান হয়ে যায়, ওই ঈমান গোপন করা যায় না, এটা প্রকাশ পায়ই যায়। কারোটা দাড়ি দিয়ে প্রকাশ পায়, কারোটা টুপি দিয়ে প্রকাশ পায়, কারোটা পাগড়ি দিয়ে প্রকাশ পায়, কারোটা হক কথা বইলা প্রকাশ পায়। আমাদেরকে অনেকে বুঝায় একটু কবরের নিচের ওয়াজ কইলেন। এই যে আজকে মাসজানে খুব চিল্লাইছি, কত মানুষ নসিহত করে একটু কবরের নিচের ওয়াজ করলে এই মুহূর্তে ভালো। আমি কবরের উপরের ওয়াজ এটি আপাতত থাক। ওরে ভাই, যার দিলের মধ্যে ঈমান ঢুকে গেছে সে তো জায়গা নির্ধারণ করে না, তার সামনে যেইটাই পড়ে ওইটাই সে বলতে হবে। ইমানি জিম্মাদারি আমার, তুমি কি বুঝাও আমারে? হায় হায়। হযরতে মাশাদা যে আল্লাহর নাম উচ্চারণ করলেন, ফেরাউনের বাদী জিজ্ঞেস করে, মাশাদা তুমি কার নাম উচ্চারণ করলা? বলে আমার রবের নাম। বলে তোমার রব আবার কে? বলে আমার রব যিনি তোমারও রব, তোমার বাপেরও রব, আসমান জমিনের রব। বলে তুমি কি আমার বাবারে রব মানো না? বলে তোমার বাবা রব হইলে না মানবো। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ফেরাউনের মেয়ে বাবার কাছে নালিশ করলো, ও বাবা, ঘরের মধ্যে রাজাকার, ঘরের শত্রুরা আমরা রাজাকার বলে হিসেবে বললাম, ঘরের মধ্যে রাজাকার, মাসে তা তো তোমার রব মানে না। ফেরাউন তো গেছে খেপা, বলে কি মান ইজ্জতের ব্যাপার, ঘরের কাজের মাইয়া আমারে রব মানে না, দুনিয়ার সবাই মানে।
মা সেতারে যাইয়া প্রথমে বুঝাইছে, লোভ দেখাইছে, আসন দিয়া দেবো, এটা দেবো, ওইটা দেবো, বাড়ি বানায় দেবো, আজাদ করে দেবো, সব জালেমের সিস্টেম এটা আগে বুঝায়, খাওয়াইতে চায়, যদি রাজি না হয় ডান্ডা দেখায়। হযরতে মা সেতারে বুঝাইছে, কাজ হয় না। এইবার দিছে হুমকি, এ মা সেতা, যদি আমাকে রব না মানো আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। কোরআনের জবাব, হযরতে মা সেতার জবাব আল্লাহ কোরআনের টুকরা বানাইছেন, ফাকদি মা আনতা কাদ, ওরে জালেম তোর যা মনে চাই তুই তাই কর, আমি যে আল্লাহকে রব মেনেছি আমি রব ছাড়তে পারবো না। জালেম নিয়ে গেছে দরবারে, হাতের মধ্যে লোহা, পায়ের মধ্যে লোহা। দরবারে একজন কানে কানে এসে বলে, ফেরাউনের কানে কানে বলে, মা সেতার কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে, এগুলারে আগে কাছে আনেন। মার কলিজার মধ্যে বাচ্চার প্রতি আলাদা একটা মায়া। দুনিয়ার কোন মা সন্তানের মৃত্যু সইতে পারে না। হযরতে মা সেতার সামনে বাচ্চাগুলারে হাজির করা হলো। এর মধ্যে একটা ছিল দুধের বাচ্চা। দুধের বাচ্চার প্রতি মায়ের কলিজায় আরো বেশি টান। কথা কোন? হযরতে মা সেতাকে বলা হলো, এ মা সেতা, যদি তুমি আমাকে রব না মানো তোমার বাচ্চাগুলোকে হত্যা করব, তোমাকেও হত্যা করব। হযরতে মা সেতার একটাই জবাব, ফাকদি মা আনতা কাদ, তোর যা মনে চাই তুই তাই কর, আমি যে আল্লাহকে রব মেনেছি আমি আমার রব ছাড়তে পারবো না। আরে মালিক, দ্বীনের জন্য কুরবানি করলে আল্লাহ কি দেয় ওটা বুঝাইতেছি। ফাজকুরুনি আযকুরকুমের ব্যাখ্যায় যে তুমি আমাকে বিপদে পড়া স্মরণ করো, আমি বিপদ তো সরাবো, তোমাকে আরো বেশি নিয়ামত দিব, ওইটা বুঝাইতেছি। বড় ডেক বসানোর হাদিসের শব্দ বাকারা। মুহাদ্দিসিনরা বলেন গরু একটা ভিতরে ঢুকান যায় এত বড় ডেক, এইজন্য এটার নাম পড়ছে বাকারা। বড় ডেক বসানো হয়েছে, তেল ঢাইলা দেওয়া হয়েছে, আগুন জ্বলতেছে, তেলগুলো টকবক টকবক করে। ফেরাউন হযরতে মা সেতার বাচ্চা একটারে নিয়ে যখন তেলের মধ্যে ফালাইয়া দেয়, আহারে সাথে সাথে পুইরা ছাই, কিন্তু রূহটা যখন বের হয় আল্লাহ তাআলা হযরতে মা সেতার কানের পর্দা খুলে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন। রূহটা যখন বের হয় হযরত মা সেতা দেখতেছেন, রূহটা যাওয়ার সময়, সন্তানের রূহ যাওয়ার সময় মাকে ডাক দিয়ে বলে যায়, আম্মি আম্মি আস-সবর আস-সবর আল জান্নাহ, ওগো মা ধৈর্য ধরো, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আয় হায় হায়। এইবার দুধের বাচ্চার টাইম, মায়া লাগানোর জন্য প্রথমে বুকের মধ্যে বাচ্চাটাকে রাখা হয়। লম্বা সময় বাচ্চা দুধ খায় না। হঠাৎ মায়ের দুধের স্পর্শ পায়া বাচ্চা যখন ছটপট করা শুরু করেছে দুধ খাওয়ার জন্য, আহারে কলিজার টুকরা বাচ্চা, মার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। বাচ্চাটারে নিয়ে যখন তেলের মধ্যে ফালাইয়া দেয়, ওই আগের বাচ্চার মতো রূহ বের হওয়ার সময় মারে ডাক দিয়া কয়, আম্মি আম্মি আস-সবর আস-সবর আল জান্নাহ, ধৈর্য ধর মা, জান্নাত অপেক্ষা করতেছে। হযরতে মা সাতার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ফেরাউন মনে করছে একটু দুর্বল হইছে, বাচ্চা মরে গেছে, এবার মনে ভয় পাইছে। কয় এখন কান্দো কেন? কয় গাদা এই জন্য কান্দি না, আমারে মারবা। আমি কাঁদতেছি এই জন্য, আরে আমার আরো কিছু বাচ্চা আল্লাহ কেন দিলেন না? আমার সবগুলো বাচ্চা আমার আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিতে পারতাম, আমি তো কাঁদতেছি ওই জন্য। জালেম হযরতে মা সেতাকে যখন তেলের মধ্যে ফালাইয়া হত্যা করে, ঘরে যায় বীর দর্পে হযরত আসিয়াকে যায় বলতেছেন, আজকে গাদ্দার সবগুলো শেষ করে দিছি। হযরত আসিয়া চমকায় উঠছেন, আজকে উঠছেন, এই কি করছেন আপনি? বলে, ওই যে মা সেতা আমারে রব মানে না, এই জন্য মা সেতা তার বাচ্চাগুলারে শুদ্ধ আমি শেষ করে দিছি। আহারে হযরত আসিয়া এতদিন ঈমান গোপন রাখছেন, আজকে আর গোপন রাখতে পারেন নাই, মুখের উপরে জানায়া দিছেন, এরে জালিম রব তো আমিও তোরে মানি না, আমিও মানি না, কারবার দেখা। এই কথা বলার সাথে সাথে ফেরাউন তো খুব খেপে গেছে। বলে, কি আমার রব মানো না? কারে মানো? বলে, যিনি রব তারে মানি। কে রব? বলে, রব্বুস সামাওয়াতি, যিনি আসমান জমিনের রব। কেউ কেউ এই জায়গায় আল্লাহর সব নাম বলতে থাকেন, এটা হাদিস বিকৃতি, আবেগ দিয়ে সব চলে না। যতটুকু বলছেন অতটুকুই বলতে হবে। তিনি বলেছেন রব্বুস সামাওয়াতি, যিনি আসমান জমিনের রব তিনি আমার রব। সব নাম বলেন নাই হযরত আসিয়া বা মা সেতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরাউন তো খুব খেপছে, কিন্তু আসিয়ারে বড় ভালোবাসতো, কারণ আসিয়া ছিল বিশ্ব সুন্দরী, ওই সময়ের সবচেয়ে বেশি সুন্দরী আসিয়া, ভালোবাসতো। এখন কি করবে, ইজ্জতের ব্যাপার, প্রেস্টিজে লাগবে, তুই মানুষ না, আমার
মানুষে কি কইব শুনলে? বউ মানে না আমি পিসা, আসলে বউরা মানতে চায় না পিসা। খবর লেগে দেন কোনো বউ জামাইয়ের কাছে মরি যায় না, তোমার চিনি আমি ভালো করে। এক বড় পিসাব ঘরে আসছে, তুমি কি বের হইলা আজকে? দেখলাম এক পিসাব এদিক দিয়ে উইরা যায়। আরে আমি আছি কো, এই জন্যই তো দেখছি একটু বেহা হইয়া উঠতেছে। বউ কোনো সময় জামাইয়ের পিসাব মানতে যায়। আর ফেরাউন তো জালেম, তোদের কি জন্য মানবে? ফেরাউন গেছে খেপা, হযরত আসিয়াকে আবার দরবার ডাক দিছে, তাড়াতাড়ি আবার দরবার একখানে দরবারে হাজির করছে। ওই আগের মতো হাতে পায়ে লোহা, কিন্তু কারবার একটা করছে বড় জঘন্য। সেটা হচ্ছে তোর এত সম্মান, হাজারো তোর খাদেম আর মুরিদ তোর সেবা করে, আজকে সব ছুটামু। ফেরাউনের দাম্ভিকতা। হযরত আসিয়ার শরীর থেকে প্রথমে সমস্ত কাপড়গুলা খুইলা হাজারো মানুষের সামনে উলঙ্গ করে দাঁড় করে আছে। একজন পর্দানশীল নারীর জন্য এটা মৃত্যুর চেয়েও কঠিন। ন্যাংটা ওই মণিপণি রাতের রানীদের জন্য এটা কিচ্ছু না। তারা তো জেলখানার থেকে বাইর হইলেও বীর দর্পে বাইর হয়, মনে হয় যেন কোনো আকাম কুকাম কিচ্ছুই করে নাই। তারা জন্মদিন উৎসব করে, আনন্দ উদযাপন করে ল্যাংটা হইয়া, কারণ ল্যাংটা হওয়াটাই তো তার পেশা। কিন্তু একজন পর্দানশীল নারীর জন্য উলঙ্গ হওয়া মৃত্যুর চেয়েও কঠিন, তাই না? আমার মনে আছে রোহিঙ্গা ক্যাম্পে আমরা যখন খিদমতের জন্য যাই মুহাজির ভাইদের, আহারে এক মহিলা, দুই কোলে দুই বাচ্চা, কান্না করতেছে খালি। তো একজনকে, আমরা তো ভাষা বুঝি না, একজনকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করো তার কে কে আছে। তো মহিলা এই কথা জিজ্ঞেস করলে আরো কাঁদতেছে, আরে কি সমস্যা বলেন না। তো বলে আমাদের তো একটা সুখের সংসার ছিল, আরাকানে আমাদের একটা সুখের সংসার ছিল। আমার স্বামী একদিন ওই বার্মায়ারা আইসা আমার স্বামীকে, আমার শাশুড়িকে কোপায়া কোপায়া যখন হত্যা করতেছিল, আমি আমার কোলের বাচ্চা আর হাঁটতে পারে দৌড়াইতে পারে এমন দুই বাচ্চাকে নিয়ে আমি ঘর থেকে দৌড়ে বের হয়ে গেছি। কোন দিকে যাচ্ছি কোনো খোঁজ খবর নাই, সবাই দৌড়াইতেছে, আমিও দৌড়াই। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে পড়ছে, আরে আমি তো বোরকা ছাড়াই আইসা পড়ছি, হাজারো মানুষ এখন আমাকে দেখবে। বাচ্চাটাকে দাঁড় করে আবার গেছি বোরকা পরার জন্য। চিন্তা করেন, একজন পর্দানশীল নারী মৃত্যু আশঙ্কা জেনেও পর্দার জন্য বোরকাটা আনতে গেছে আবার। এটাই তো ইমানদারের কাজ। বলে বোরকা পয়রা আইসা দেখি ওই বাচ্চার জায়গায় নাই, আজও পর্যন্ত আমি আমার বাচ্চাকে আর খুঁজে পাই নাই। এই জন্য এগুলোর কোন থেকে ছাড়ি না, টয়লেটে গেল করে নিয়ে যাই, যে না জানি আবার হারায়া যায়, আমার বুকটা একদম খালি হয়ে যাবে। হযরত আসিয়াকে উলঙ্গ করে দাঁড় করায় দিয়েছে, শরীর থেকে লোহার চিরুনি দিয়ে চামড়া ছিলছে, চামড়াগুলো খুলছে। জীবন্ত মানুষের পরীক্ষার জন্য আল্লাহ রূহ বের করেন না, আল্লাহ রূহ রাখছেন। কষ্ট আরো পাও, আরো পাও। কেন? মর্যাদা যত বেশি, পরীক্ষা তত বেশি কঠিন। মাস্টার্সের ছাত্রের জন্য পরীক্ষা হবে, মাস্টার্সের 2 এর বই তার সামনে দিবে না। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবী বলেন যারা নবী তাদের পরীক্ষা সবচেয়ে কঠিন। বলে তারপরে বলে যে যত বেশি নবীর কাছে তার পরীক্ষাও তত কঠিন। আপনি বাইচা গেছেন, ভাইবেন না আল্লাহ তারে বাঁচায়া দিয়েছে, বরং আপনি ভাবেন আল্লাহর কাছে ওই মর্যাদায় আমি পৌঁছি নাই যে আল্লাহ আমার পরীক্ষা নেবেন। আমি দুর্বল ঈমানওয়ালা, এই জন্য আল্লাহ আমার পরীক্ষা নেয় নাই, অথবা হালকা পরীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছেন। আল্লাহ জানেন কতটুক নিলে বিষয়টি, আল্লাহ জানেন। হযরত আসিয়া ওই অবস্থায় কাঁদতেছেন। কোন কোন রিওয়ায়াতে আসছে ওই চামড়া খোলা শরীরটার মধ্যে লবণ মরিচ লাগায় আরো বেশি কষ্ট দেওয়া শুরু করছেন। হযরত আসিয়ার মুখটারে ফেরাউন মায়া লাগানোর জন্য রাজপ্রাসাদের দিকে ফিরাইয়া দিয়েছে। দেখ কি নিয়ামত তুই হারাইছস, আমারে রব নামে এনে দেখ দেখ, আর মরতে থাকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু ইমানদারের কাছে ওই সমস্ত বালাখানার 5 পয়সার দাম নাই। কথা কথা, ইমানদার তো জান্নাতের বাড়ির অপেক্ষায়। এই জন্য হযরত আসিয়া ওই মুহূর্তে মালিকের কাছে হাত তুলেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ জালেমের ফিরআউনের জুলুম থেকে
আমারে বাঁচাও, সাথে সাথে মৃত্যু হয়ে গেছে দোয়া করার পর। এরপর আরেকটা দোয়া করছেন শুরুতে, আল্লাহ আমি ওই রাজপ্রাসাদ হারাইছি তোমার জন্য, আমি কিচ্ছু চাই না, আল্লাহ তোমার প্রতিবেশী বানাই আমার একটা ঘর দিয়ে দিও। মালিক তোমারি জান্নাতে একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করছেন কি করেন না? কিন্তু আমাদের আলোচনা চলতেছে অন্যটা, যে তুমি যতটুক চাইবে আল্লাহ তার চেয়ে বেশি দেন। মনে আছে কি? এই জায়গায় ঘটনা কি? এই জায়গায় ঘটনা কি? নবী আলাইহিস সালাম যখন মেরাজে যাচ্ছিলেন, হঠাৎ দেখেন খুব ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ। জিবরাইলকে জিজ্ঞেস করতেছেন, জিবরাইল কিসের ঘ্রাণ? মুসনাদ আহমদের রিওয়ায়াত, সহিহ রিওয়ায়াত, কিসের ঘ্রাণ? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মাশাতা আল্লাহর এক বান্দি ফেরাউনের ঘরে কাজ করত, আল্লাহর জন্য যে ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা তো করছেন বোনাস হিসাবে। দেখেন তার কবরকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের টুকরা বানায়া ওই কবরের গ্রান আপনি শ্রেষ্ঠ নবীর নাক পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন। গেল তো মাশাতার কথা। আসিয়া যে ঘর চাইছে, আল্লাহ যে কইছেন বাড়াইয়া দিবেন, তা আল্লাহ কয় তুমি ঘর চাইছো, আমি তোমারে ঘরওয়ালা শুদ্ধ দেব। কেমনে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু সজ্জায়, নবী সান্ত্বনা দিতেছেন, বুঝাইতেছেন। আম্মা জান কাঁদতেছেন খুব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে খুব বুঝাইতেছেন, বাবারে খুব খেয়াল করবা। এত খেয়াল করছেন, আহারে হযরতে খাদিজার ইন্তিকালের পর হযরতে ফাতেমা ওই যে মার ওসিয়ত, বাবারে খেয়াল করবা। হযরতে ফাতেমা নবী যেখানে যাইতেন পেছন দিয়ে কোমর ধরে রাখতেন, বাবা যেদিকে যায় পিছনে পিছনে যায়, আমার বাবার না কোনো কষ্ট হয়, ক্ষতি হয়। সেজদায় যখন নবীর মাথার উপর নাড়ি বুড়ি দিয়ে দিতেন, হযরত ফাতেমা কাঁদতেন আর সরাইতেন, কাঁদতেন আর সরাইতেন। ওই যে মার ওসিয়ত। ওই সময়ে নবী আলাইহিস সালাম হযরত খাদিজাকে বললেন, খাদিজা আপনি যাচ্ছেন তো জান্নাতে, আমার এক বিবির সাথে আপনার দেখা হবে, তাকে আমার সালাম পৌঁছায়া দিয়েন। হযরত খাদিজা শুনে তো অবাক হয়ে গেছে, কষ্ট পাইছেন খুব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটা বিয়ে করছেন? কষ্ট আরেক বিয়ে করছে ওই জন্য না, বেটিরা যেটাতে খুব ডরায়, কিন্তু খাদিজা এই জন্য কান্না করছেন এই জন্য যে তাইলে কি নবী আলাইহিস সালাম আমার উপর আস্থার ভরসা রাখতে পারেন নাই? আমি কি এত দূরের? আমি তো এত কাছের। নবী যা করতেন আমি তো তাই মেনে নিতাম, নবী গোপন করলেন কেন? ওই জন্য কাঁদতেন। আল্লাহর হাবিব বলেন, না, আপনি থাকা অবস্থায় আমি কাউকে বিয়ে করি নাই। খাদিজা ও যা আসিয়া আল্লাহর কাছে একটা ঘর চাইছিল, আল্লাহ ঘর তো কবুল করছেন, সাথে ঘরওয়ালাও কবুল কইরা আসিয়াকে জান্নাতে আমার বিবি হিসাবে কবুল করছেন। আরে দোস্ত, আল্লাহ তাআলার সিস্টেমই এটা। তুমি চাইবে একটা, আল্লাহ ওইটা তো দিবেন, আরো বাড়াইয়া দিবেন। শেষ একটা কথা বলি, শেষ করি। ও দোস্ত, গুনাহ তো আমরা করি না, না গুনাহ মুক্ত আছি কেউ? গুনাহ আমরা করি, গুনাহ হবে। আল্লাহ আমাকে বানাইছেন ওইভাবে, গুনাহ হবে। কিন্তু গুনাহ রাখা এটা ইবলিসের কাজ, গুনাহ পরিষ্কার করা এটা সাহাবীদের কাজ। কোন দলে আসবে? সাহাবীদের দলে না ইবলিসের দলে? সাহাবীদের দলে থাকলে আল্লাহর ওয়াদা আমি জান্নাত দেব। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি। বলে আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। বলে আল্লাহ আমরা তো? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে আমি তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখব। তো সাহাবীদের অনুসরণ করব না ইনশাআল্লাহ? হ্যাঁ। তো শয়তানের কাজ হলো গুনারে পোষা, সাহাবীদের কাজ হলো গুনাহ হয়ে গেছে পরিষ্কার করা। আমরা কোনটা করব? তা আল্লাহ বলেন যদি তুমি পরিষ্কার করো তা আমি তো পরিষ্কার কইরেই দিব, সাথে বোনাসও দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? খুশি লাগে না? খুশি। বলে কি বোনাস? তো আমি এটা অনেক শোনাইছি আপনাদেরকে, আবারও শোনায় যায় আগ্রহ তৈরি করার জন্য, যে এই নিয়ামত যেন হাত ছাড়া না হয়ে যায়। বারবার বলি কেন? যে এই নিয়ামত যেন হাত ছাড়া না হয়ে যায়। এটা আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল এক বড় নিয়ামত।
কি বলেন মালিক? সূরা ফুরকানে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, আমার যে বান্দা গুনাহ করে, তওবা করে, নেক আমল করে, আমি তার গুনাহগুলো সরাইয়া যে কয়টা গুনাহ সে করেছিল বোনাস হিসাবে আমি ওই কয়টা নেকি তার আমলনামায় ঢুকাইয়া দিই। এই নিয়ামত হাতছাড়া করা যাবে? যাবে যাবে বলে। আজকে থেকে শুরু ইনশাআল্লাহ। এক মুহূর্তের জন্য আমরা আল্লাহকে বলবো না, সময়ের কাজে লাগাবো। সময় পাইবো তো তাসবিহ পড়বো, হযরত আইয়ুবের মতো সময় পাইবো তো জিকির করব, ফাঁকে ফাঁকে করব, যা মনে চায়। কোন আমলকে ছোট মনে করব না, মনে রাখেন, কোন আমলকে ছোট মনে করব না, কোন গুনাহকে ছোট মনে করব না। বুঝাচ্ছে কথা? কোন আমলকে ছোট মনে করব না, কোন গুনাহকেও ছোট মনে করবো না। ঘরে আগুন লাগার জন্য অনেক বেশি আগুন দরকার নেই, একটু লাগলে চলে, একটু দিয়ে সবটা পড়া সম্ভব কিনা? হ্যাঁ, ছোট্ট গুনারে ছোট্ট মনে করবেন না, কারণ ওই ছোট্ট গুনাহ আপনার ঈমান ধ্বংসের কারণ হতে পারে। আর ছোট্ট নেকি ছোট্ট মনে করবেন না, কারণ ওই ছোট্ট নেকি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার কারণ হতে পারে। কেন ছোট্ট নেকি জান্নাতে কেন পৌঁছায়? হাকিমুল উম্মত বলেছেন, এটা শেষ কথা, এটা আমার শেষ কথা আর কি। হাকিমুল উম্মত বলেছেন, দেখো, বড় আমলের মধ্যে ভাব থাকতে পারে, রিয়া থাকতে পারে, লোক দেখানো মাকসাদ থাকতে পারে। 1 কোটি টাকা দান করে যদি কেউ সারা দুনিয়া ছড়াইব, তাই না? কিন্তু যদি 10 টাকা দান করে গোপনে দিব, কেউ না দেখে, স্মরণের কথা। ছোট আমলের মধ্যে ইখলাস থাকে, বড় আমলের মধ্যে রিয়া থাকে, সম্ভাবনা বেশি। এই জন্য বড় আমল আমার নাজাতের না, বরং আমার ধ্বংসের কারণ হইতে পারে। ছোট আমল আমার নাজাতের ওসিলা হইতে পারে। এই জন্য গুনাহকে ছোট মনে করবো না, নেককেও ছোট মনে করবো না। ছোট গুনাহ ছোট মনে করে করবো না, নেককে ছোট মনে করে ছাড়বো না। মনে থাকবে কথা? নেককে ছোট মনে করে, গুনাহকে ছোট মনে করে করবো না। সাপ তো সাপ, এটা বড় আর ছোট কি? ছোট সাপ পকেটে ঘুরেন কে কে বলে? একটা দেই আপনাকে, ভয় পান তো? ছোট গুনারে ভয় পান না কে? এই জন্য শেখ ইবনুল কাইয়িম বলেছেন, ওই গুনাহ ছোট না বড় এটা দেখো না, তুমি দেখো তুমি কার নাফরমানি করতেছো, কার নাফরমানি করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তার নাফরমানি থেকে হেফাজত করেন। আল্লাহ যেমন ডাবল ডাবল দেওয়ার ওয়াদা করেছেন, সূরা আলাম নাশরাহ পড়েন, ওর মধ্যে সব আছে। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এক কবি বলেন, ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরাহ। বিপদে পড়বা তো সূরা আলাম নাশরাহ পড়ো, দেখবা ওখানে সমাধান আছে। বিপদ যদি হয় একটা, আল্লাহ বলেন সমাধান কমপক্ষে 2টা। সেই আল্লাহকে ডাকবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে, যে কোনো সমস্যায় আল্লাহ ডাক দিলে আল্লাহর ওয়াদা, আমি ডাকে সাড়া তো দিবই, বিপদ থেকে তো বাঁচাবই, বরং নিয়ামত হিসাবে আরো বাড়াইয়া দিব। হযরত ইউসুফকে খালি বিপদ থেকে বাঁচান নাই, হযরত ইউসুফকে বিপদ থেকে খালি বাঁচান নাই, বরং আরো বাড়াইয়া দিয়েছেন। কি করছেন? মিশরের গভর্নর বানাইয়া দিয়েছেন। দেখছেন কারবার? আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে মালিককে ডাকার, স্মরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. রব্বুল আলামিন, আয় আল্লাহ, গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উঠাইছি মালিক।
আয় আল্লাহ, মাদ্রাসার পক্ষ থেকে এই সুন্দর আয়োজনে আমরা দ্বীনের কথা বলেছি, শুনেছি, কালামে পাকের তেলাওয়াত করেছি। আল্লাহ আল্লাহ আমাদের আমলগুলোর ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের বরকতে আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক, প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। এই মাদ্রাসার পেছনে যাদের অবদান ছিল, যারা কবরবাসী হয়েছেন আল্লাহ, বন্দে আলী সহ আল্লাহ, মুন্সি পীরে কামেল বন্দে আলী সহ যারাই কবরবাসী হয়েছেন আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মাওলানা কারীম আমার ভাই আবুল কাসেম আল্লাহ তার বাবাকে হারিয়েছেন কয়েকদিন আগে মালিক, আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, কবরে কি অবস্থায় আছেন জানি না গো মালিক। আল্লাহ মা বাবার ওসিলায় আপনাকে চিনেছি মালিক, ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ, ওই মা বাবার ওসিলায় আপনার কুদরতি পায়ে সিজদা করি আল্লাহ, ওই মা বাবার ওসিলায় আপনাকে ডাকি আল্লাহ আল্লাহ করে। ওই মা বাবা কবরে এতিম হয়ে শুয়ে আছেন গো মালিক। আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার বানায়া দেন, দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দেন, বিবি ভাই বারাদার বোনদেরকে দিনদার মুত্তাকি বানায়া দেন। মাওলানা কারীম আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দারুল দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটায়া দেন, মাদ্রাসাকে গোটা এলাকার হেদায়েতের মার্কাজ বানায়া দেন আল্লাহ। মাওলানা কারীম আল্লাহ আমরা যারা হাত উঠাইছি মালিক আল্লাহ, সবার খবর তো আমার জানা নাই, নিজের খবর তো বড় জানি আল্লাহ। গুনার বোঝা নিয়ে ঘুরি গো মালিক, এত গুনাহ এত গুনাহ এত গুনাহ এত গুনাহ, আপনার দুয়ারে হাত পাততে অত লজ্জা লাগে, কিন্তু না পাইতা যাব কোথায় গো মালিক। আপনি আমাদেরকে বানাইছেন, আপনি আমাদের রব, আমরা আপনার বান্দা। আপনি তাড়াইয়া দিলে আর কোনো জায়গা নাই যার কাছে যায় ভিক্ষার হাতগুলো বাঁধবো গো মালিক। তাই গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি আল্লাহ। তাড়াইয়া দিয়েন না, দয়া করে তাড়াইয়া দিয়েন না মালিক, দয়া করে তাড়াইয়া দিয়েন না মালিক। জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ, আর করবো না, মাফ করে দেন আল্লাহ, আর করবো না, মাফ করে দেন আল্লাহ। আমাদের গুনার শাস্তি আমাদের সন্তানদেরকে দিয়েন না আল্লাহ, আমাদের গুনার শাস্তি আমাদের সন্তানদেরকে দিয়েন না আল্লাহ। ও মালিক জীবনে যত গুনাহ করছি আপনার গফফার গুণের বরকতে মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই, মৃত্যু যন্ত্রণা থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ, হাসরের পেরেশানি থেকে মাফ চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই আল্লাহ। আপনার আরশের নিচে ছায়া চাই, আপনার হাবিবের হাউজের পানি চাই, আপনার হাবিবের সুপারিশ চাই। ও মালিক যে আমল করলে নিয়ামতগুলো পেয়ে যাব, এই আমলের তৌফিক আপনার কাছে চাই। যে আমল করলে আপনি রাজি থাকবেন ওই আমলের তৌফিক চাই, যে আমল করলে আপনি নারাজ হবেন ওই আমল থেকে বাঁচার তৌফিক চাই আল্লাহ। গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আল্লাহ, নেক আমলের প্রতি আগ্রহী বানিয়ে দেন আল্লাহ। মাওলানা কারীম আল্লাহ ঘরে ঘরে রহমত নাজিল করেন আল্লাহ। অশান্তি 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 শুধু অশান্তি, কত বিচার আসে আল্লাহ, সব ঘরের ওই সমস্ত অশান্তি আপনি দূর করে দেন আল্লাহ। মাওলানা কারীম আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। যে যারা অসুস্থ আছে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ।
বেকার ভাইদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। এই আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের এই আমলকে নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.